শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। কালকে রাতে বৃষ্টি হয়েছে আমাদের এখানে, মানে রাত থেকেই বৃষ্টি টিপ টিপ করে পড়ছিল। আর আমি যতক্ষণ জেগেছিলাম, মানে 2-2-2:30 পর্যন্ত আমি জেগেছিলাম, ততক্ষণই বৃষ্টি পড়ছিল। তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে কি হয়েছে জানি না। আর সকালবেলা উঠেই দেখছি পুরো অন্ধকার করে আছে, আর ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। সব সময় না, কিছুক্ষণ পড়ছে কিছুক্ষণ পড়ছে না। আর রাতে হলো খানিকটা বাসন তো মেজে রেখেছিলাম, সেই বাসনগুলো গুছিয়ে নিলাম। আর এই যে জিনিসগুলো, এগুলো না অল্পের থেকে যদি পরিষ্কার করে রাখি তাহলে নোংরাটা কম হয়, আর সব থেকে বড় ব্যাপার খাটনিটা একটু কম হয়। কদিন ধরে ভাবছি করব কিন্তু ঠিকঠাক করে সময়টা হয়ে উঠছিল না। আর সব দিন তো সমস্ত কাজ করা সম্ভব হয় না, আমি তো বারবারই বলি। ওই জন্য আগের থেকে একটা চিন্তা করে রাখি যে এই কাজগুলো অমুক দিন করব। ওই জন্য বেশ ময়লাও হয়েছিল, আর এটা ভালো করে মুছে একটা খবরের কাগজ দিলাম, তাহলে হয়তো তো ময়লাটা কম হবে। আর এই কৌটোগুলো যেহেতু ওপরে থাকে, আগে তো নিচের থাকতো অতটা ময়লা পড়তো না। এখন দেখছি একটু অল্প অল্প তেলগুলো গায়ে লাগছে। ওই জন্য একটু ভালো করে মুছে পরিষ্কার করে হলো রেখে দিলাম। আর এই যে কাপটাপগুলো থাকে, কাপ না, আমার হাতা খুন্তি যে ট্রের ওপরে থাকে, ওই জায়গাটাও একটু পরিষ্কার করে নিলাম। সেই তো ভাবছি পরিষ্কার করব, তাহলে ভাবলাম যে ওই জায়গাটাও একটু পরিষ্কার করে নিই, আর ট্রেটা একটু ভালো করে মুছে নিই। ওই যে বললাম 2-3 দিন অন্তর অন্তর যদি এইগুলো করা হয়, তাহলে কি বলতো, একদিনে বেশি কাজ পড়ে যায় না, চাপটাও কম হয় আর খাটনিটাও কম থাকে। ওই জন্য অল্পের ওপর দিয়ে এই কাজগুলো আমি করে নিচ্ছি। চলো, ওইগুলো সব মুছে নিয়েছি, নিয়ে এই যে সুন্দর করে যে যার জায়গায় সব রেখে দিলাম। আর এই যে কাপ প্লেট সব সুন্দর করে জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রেখেছিলাম। আর ওখানে হামানদিস্তি, ওটাও গুছিয়ে রেখে দিলাম। আর বাড়িতে না ভীষণ টিকটিকির উৎপাত হয়েছে। রাতের বেলা সব মুছে গুছিয়ে রেখেছিলাম, তবুও সকালবেলা উঠে আর একবার মুছে নিই। কেন বলো তো, টিকটিকির এত পরিমাণে উৎপাত হয়েছে বন্ধুরা, কি বলবো। যতটা নিজে ফ্রেশ থাকা যায় সেহেতু পরিষ্কার করে তো মুছে নিলাম। আর ওই দিকে দেখো দুপুরে রান্না বান্না করার জন্য বসিয়ে দিয়েছি ভাত। এদিকে মুসুর ডাল সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, সেটা বেটে নিয়েছি, প্লেন মুসুর ডাল। আর ওখানে আলু কেটে নিয়েছি, হলো আজকে আলু দিয়ে ডালের বড়া দিয়ে একটা ঝোল করব, কিন্তু অন্যভাবে করব, সেটা তোমাদের দেখাবো। আর এই যে দেখো মশলা বেটে নিয়েছি। এখানে ভাতটা বসিয়ে দিয়েছি বললাম, আর ভাতটা প্রায় ফুটে গেছে, এটাকে না নাবিয়ে দেব। আর তার আগে একটু চা করে নিলাম, এখন একটু চা খাবো। আমি রান্না করতে করতে প্রায় দিনই চা খাই। কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ারটা হয়তো করা হয়নি, বা 2-1 দিন হয়তো করেছি, কিন্তু আজকে একটু ইচ্ছা হলো চা খাই। যেহেতু কী বলতো আগলা মেঘলা হয়ে আছে, তো একটু ইচ্ছে করছে, আর ওই জন্য ভাবলাম একটু চা খাই, অল্প করেই করেছি। আর ওইদিকে তো আমার একটা জানালা আছে, ওই জানালার দিকে তাকিয়ে দেখছি ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, বেশ ভালোই লাগছে চা খেতে। চলো চা খেয়ে নিই। এই যে এই ডালের মধ্যে না আমি একটু ডিম ফাটিয়ে দেবো, একটু অন্যরকমভাবে বললাম করব। 2টো ডিম দিলাম, একটু লবণ দেব, আর একটু হলুদ দেব, আর এর মধ্যে দেব একটু ওই যে ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর কিছু না দিয়ে এটাকে এবার ভালো করে ফেটিয়ে নেব। এটা নিয়ে একটু বড়া বড়া করে তেলে ভেজে করলেও হতো, কিন্তু আজকে ভাবলাম যতটা শর্টকাটে করা যায় ততটাই শর্টকাটে করছি। যেমন গোলা রুটি করে সেইভাবেই আমি ভেজে নেব, নিয়ে তারপরে আমি পিস পিস করে কেটে নেব, তাহলে মানে তাড়াতাড়িও হবে আর খেতেও ভালো হয়েছিল। যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি সেহেতু বলতে পারছি। আর ওটা ভেজে তুলে নিয়েছি।
আর এখানে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়েছি তেলে, আর ওই যে মশলাটা বেটেছিলাম আদা জিরে টমেটো পেঁয়াজ সব একসঙ্গে বেটে নিয়েছি, নিয়ে তেলে দিয়ে দিয়েছি। আর আলুটা বলো আজকে একটু জাস্ট হালকা করে ভাপ দিয়ে নিয়েছি। এই কদিন প্রচুর পরিমাণে আলু খাওয়া হচ্ছে, তার জন্য হালকাভাবে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এইবার ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, অনেকক্ষণ থেকেই কষাচ্ছি। এখন জল দিয়ে দিলাম, কিন্তু ভাবছি যে এই কড়াই না ধরবে না, কেননা অতটা পরিমাণে ডালের বড়া পড়বে, ঝোল দিয়ে ফোটাতে হবে, ওই জন্য হয়তো মধ্যখানে কড়া চেঞ্জ করতে হবে। আর আজকের এটা কেমনভাবে কাটছি বলো তো, যেমন ধোকা কাটে বরফি আকারে, সেইভাবেই করছি। ওই দেখো তোমাদের দেখাচ্ছি একটু পরেই, পিসগুলো দেখো বরফি মতন হয়েছে, আর খুব সুন্দর হয়েছিল। এই যে বললাম না চেঞ্জ করতে হবে, এই যে চেঞ্জ করে দিয়েছি। আর যেহেতু বড়ার তরকারিতে একটু ঝোল বেশি লাগে, ওই জন্য জলটাও বেশি পরিমাণে দিয়েছি, কেননা বড়াগুলো তো ঝোলের মধ্যে একটু ফুটবে, আর হচ্ছে ঝোল টেনে নেয়, ওই জন্য একটু জলের পরিমাণ বেশি দিয়েছি। এটা দেওয়া হয়ে গেছে, এবার আর একটু জোর কমিয়ে ঢেকে দিলাম, পরে নামিয়ে দেবো। এই দেখো আমার বড়ার ঝোলের তরকারি কেমন হয়েছে বলো, এই জাস্ট নামালাম, দেখতে কি সুন্দর লাগছে না? খুব সুন্দর হয়েছিল, খেতেও খুব ভালো হয়েছিল। চলো, কষ্টের অবসান হলো। এই আমি স্নান করতে গেছিলাম, আর এখন গ্যাস এলো, ওই যে মানে সবে লাগিয়ে দিয়েছে, আমি ঠিকঠাক করবো, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে এই জাস্ট লাগালো, আর স্লিপ এই ওটাকে কি বলে, যা হোক ওই সেট করে দিয়েছে, এবার আমি ঠিকঠাক করে জায়গায় রাখবো। চলো, গ্যাস ফুরিয়ে গেলে যে কি কষ্ট বন্ধুরা, কি বলবো। রান্না করছি বটে, কিন্তু গ্যাসের মতন কোনো কিছু নেই, ভীষণ অসুবিধা হচ্ছে। তবুও না করলে নয়, করতে হচ্ছে, খাওয়া দাওয়া তো বন্ধ রাখতে পারবো না, না? যাই হোক, চলো এটাকে সেট করি, আর তারপরে পুজো দেবো, তারপরে খাওয়া দাওয়া করবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ পরেই আবার এলাম তোমাদের সামনে। সন্ধ্যাবেলায় চাটা খেয়ে নিয়েছি, নিয়ে তারপরে একটু ফোন ঘেঁটছিলাম, ঘেঁটতে না ঘুমিয়ে পড়েছিলাম। আর ওই যে একটু ঘুম এসে গেছিলো, শরীরটার মধ্যে কেমন একটা আইঢাই করছে, তবুও এই কাজগুলো করতে হবে। আর যেখান থেকে গ্যাস ফুরিয়ে গেছে সেখান থেকে তো আমি একবেলা করেই, এই দুবেলা করেই ভাত করছি। দুপুরবেলা অল্প পরিমাণে ভাত করেছি, তার থেকে অল্প আছে, কিন্তু রাতে আবার ভাত করতে হবে, কেন ভাত না করলে সবাই হবে না। তার জন্য আগে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, আর এই দিকে আমি দেখো জলগুলো ভরে নিলাম। সারাদিন আজকে আমি জল ভরার টাইম পাইনি। আর দোকানে পাঠিয়েছিলাম শুনুকে, আমার মুড়ি ছিল না, মুড়ি না হলে তো আমার খুব অসুবিধা হয় চা খেতে, ওই জন্য একটু মুড়ি আনালাম। আর মুড়িটা এখন ঢেলে রাখি, না তো নরম হয়ে যাবে, সমস্যা খুব। এমনিতেই এই মুড়িগুলো লাল খেতে ইচ্ছে করে না, তবুও ওই যে নেই মামার থেকে কানা মামা ভালো, তার জন্যই খেতে হয়। মাঝে তো বাড়ির থেকে যে মুড়িগুলো এনেছিলাম, তারপরে এই মুড়ি যখন খাচ্ছিলাম, বিশ্বাস করো বন্ধুরা, আমি না মুড়ি খেতে পারছিলাম না, কেন ওই মুড়ির একটা আলাদা টেস্ট, আলাদা রকম খেতে, কিন্তু তারপরে এটা খেতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু আবার ঠিকঠাক করে নিয়েছি। তারপরে এইদিকে আমার ফ্রিজে কোনো মশলা বাটা নেই, রান্না করতে বেশ অসুবিধা হচ্ছে, বিশেষ করে যখন তাড়াহুড়ো থাকে। এই যে আদাগুলো এখন কুচিয়ে ভিজিয়ে রেখে দিলাম, পরে যখন সময় পাবো তখন আমি বেটে নেব। আর আজকে না আদার বলো আমি খোসা ছাড়াইনি, ওইভাবেই কেটেছি খোসা শুদ্ধ, দেখা যাক কেমন হয়, ওইভাবেই বাটবো। তারপরে রাতের বেলা তো খাওয়া দাওয়া করতে হবে, কিন্তু এখন একটু ডিম ভাজবো, ডিম না ভাজলে ছেলেটা না খেতে পারে না, ওই জন্য এখন একটু ডিম ভাজবো। চলো, আর ডিম ভাজার পরে আপাতত আর কোনো কাজ নেই, কেননা রাতের মোটামুটি যে কাজগুলো ছিল সেগুলো সবই হয়ে গেছে। আর টুকটাক যে বাসনগুলো বেরিয়েছে, চায়ের বাসন টাসনগুলো, সেগুলো সব মেজে ঘষে নিয়েছি। প্রত্যেক দিন করতে পারি না, যেদিনকে ভালো লাগে সেদিনকে করি, না তো করি না। কাজ মানে নিয়ম করে যে করতেই হবে এমন কোনো কথা নেই।
কিছু কিছু সময় ইচ্ছে করে না, রেখে দিই। চলো ভিডিওটা আর বড় করব না, কেমন লাগলো বলবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা। আর প্রথমে ভাবছিলাম যে বাবুরটা ভাজবো না, বাবুরটাও ভেজে নিয়েছি, ডিম।